ওনার সাথে গিভ এন্ড টেক করে ওনাকে আরো 500 টাকা দিয়ে, উনি হচ্ছে পুরুষ প্রস্টিটিউট। 500 টাকা দিলেই উনি মেয়ে। হ্যাঁ অবশ্যই আমি দিব, যদি হিরো আলম ভাই আমাকে বলে যে মিথিলাকে ও নিবে আমি দিয়ে দিব, অসুবিধা নেই। না আমি ভালোবাসি না, বাসা না, যাবা না। আমার পবিত্র ভালোবাসাকে সে অপমান করেছে। হিরো আলম তার বাচ্চাদের হাতে মার খাবে, তখন আমেরিকায় বসে দেখবো। আমেরিকায় তো প্রথমে আমি যাবো একটু আমার চিকিৎসারই। ওইটা যদি হিরো আলম ভাই আমাকে বলবে, আমি ওনাকে ডাইরেক্ট বলবো যে তোমার মিথিলা যদি তোমার কাছে যায় তুমি মিথিলারে নেও, আমি দিয়ে দিব, আমার কোনো অসুবিধা নেই। কারণ আমি জানি যে মিথিলা হিরো আলমকে অনেক ভালোবাসে। হ্যাঁ অবশ্যই আমি দিব, যদি হিরো আলম ভাই আমাকে বলে যে মিথিলাকে ও নিবে আমি দিয়ে দিব, অসুবিধা নেই। না আমি ভালোবাসি না, বাসা না, যাবা না। না না না, এজন্য আমি তো আগে মিথিলাকে বলবো যে হিরো আলম ভাই তোমাকে চাইতেছে, তুমি যাইবে কিনা। যদি ও বলে যে আমি যাব, তাহলে আমি তাদের ভালোবাসাটা তাদেরকে মিলিয়ে দিব। যদি মিথিলা বলে যাবার, যদি মিথিলা বলে না না, শেষ, আর কোনো কথা নাই। সে যত বড় ব্যারিস্টারই হোক, কাজে আসবে না। হ্যাঁ ওনার কাছে আমার টাকা রাখা ছিল, ওনার অ্যাকাউন্টে আমার টাকা ছিল, মাঝে মধ্যে উনি পাঠাইতো 1000 2000 500, সেটা আমার টাকা ওনার কাছে রাখা ছিল, আছে অনেক টাকাই ছিল। হ্যাঁ ওনার ওই যে অফিসটা নেওয়া ওটা আমার টাকায়। এখন বর্তমানেটা? হ্যাঁ বর্তমানে যে অফিসটাতে আছে ওই যে রামপুরাতে সম্ভবত, এটা হ্যাঁ হ্যাঁ ওটা আমার টাকায় নেওয়া। আপনি আপনার টাকা ফেরত চাচ্ছেন না কেন? আমি তো কোর্টে মামলা করা, তার 15 বছরের অ্যাসিস্ট্যান্টের হাতে দিয়েছি টাকা। আচ্ছা আপনার হাত দিয়ে যদি তাকে টাকা দিই, আপনি তো প্রমাণ। আর তার 15 বছরের যে অ্যাসিস্ট্যান্ট ছিল আর তার আগে যারা কর্মচারী ছিল সবাই সাক্ষী দিয়েছে, ওরকম ফেরত দেয়নি। তারপরে ওইটা মামলা করার পরেও তো ওনাকে আমি টাকা দিয়েছি। আমি তো টাকা ফেরত, আমি তো তাকে টাকা ফেরত পাওয়ার জন্য দিছিলাম না। এখন এই যে এখন মামলার ক্ষেত্রে তো এটা আসবেই, আপনার ধর্ষণ মামলা, তারপর হচ্ছে ব্রণ হত্যা, প্রতারণা, এটা তো আসবেই। সে এখন আমাকে অস্বীকার করছে, তাহলে তাকে আমি যেটা দিয়েছি আমি ব্যাক নিব না? অনেক সময় এই যে আমরা কতবার মনে করেন আবার আমরা মিশে যেতে চেয়েছি, মামলা উঠাইতে চাইছি, সে সেইভাবে আমার সঙ্গে মিশেছে, তখন একটা রেডি হয়েছে, আবার সে বেইমানি করেছে, আমি মামলা উঠাইনি। বারবার ওনার ওই যে মানে ওনার মিষ্টি কথা আমি ভুলে যেতাম। হ্যাঁ যেদিন আমার ওই যে আপনার প্রোডাকশন হাউসটা লঞ্চ করব, ওই দিন আমার নিজস্ব ডিজাইনের ড্রেস পরেই আমি আসবো। তারপরে আমার প্রত্যেকটা কাজে আমি যে আমার মিথিলাস কিচেনে আমার ডিজাইন করা ড্রেস পরে পরেই আমি হচ্ছে আপনার ভিডিও করব। সব হচ্ছে আপনি ফার্স্ট দেখতে পাবেন নভেম্বরের 6 তারিখ আমার বার্থডের দিন একটা ডিজাইন ড্রেস, আমার ডিজাইন ড্রেস আপনারা দেখতে পাবেন। তারপরে প্রতিনিয়তই দেখতে পারবেন। উনি উপরে দেখাবে কিন্তু এই ভেতরে একটা মুহূর্তের জন্য উনি শান্তি পাবে না, যতদিন উনি বেঁচে থাকবে। কারণ আমার মতো একটা, আমার পবিত্র ভালোবাসাকে সে অপমান করেছে, গলা টিপে করেছে। এই আমার পবিত্র ভালোবাসার বিশ্বাস থেকে আমি বলছি, সে তার পুরো পরিবার কোনো দিন শান্তি পাবে না। পুরো পরিবার আমার সঙ্গে বেইমানি করেছে, কোনো দিন শান্তি পাবে না। সবাই আমাকে বলতো যে তোমার, আমি ওদের যে ভালোবেসেছিলাম তা প্রমাণ করে দিল। ওই পুরো গ্রামের মানুষ বলছিল যে মিথিলার মতো ভালো ওর নিজের যে মা সেও বাসে না। ওরা আমার সাথে বেইমানি করেছে, ওরা কোনোদিন সুখ পাবে না, কোনোদিন পাবে না, কোনোদিন পাবে না। এমন একটা দিন আসবে, আজকে আপনাদেরকে আমি ক্যামেরায় বলে দিলাম, হিরো আলম তার বাচ্চাদের হাতে মার খাবে। আমি আজকে ওপেন বলে দিলাম, আপনারা এই কথাটা যখন মার খাবে আর হিরো আলম সেই কথা সাংবাদিকদের বলবে, কারণ হচ্ছে একটা মেন্টাল সাইকো, ওর কোনো মান সম্মান নেই, ও বাচ্চাদের হাতে মার খাবে। আজকে আমি বলে দিলাম, আজকে আমি মিথিলা বলে দিলাম, এমন একটা সময় আসবে ওর জামাই, ওর ছেলের বউ, ওর ছেলে মেয়ে ওকে ধরে পিটাবে। আর আমি মিথিলা তখন আমেরিকায় বসে দেখবো ভিডিওতে। ইনশাল্লাহ আমি বেঁচে থাকলে আমি খুব তাড়াতাড়ি চলে যাব আমেরিকায়। তো প্রথমে আমি যাবো একটু আমার চিকিৎসার ইসে, আমার আব্বু থাকবে সাথে। আগে থেকেই সুন্দর, আগে এখন যা দেখছেন তার থেকেও স্মার্ট। প্রত্যেকটা আমার ভিডিও আপনি আগে আমার ইনস্টাগ্রামে ঢোকেন 1.5 বছর আগে, আমি ওই জোকারদের, তারপরে হচ্ছে নর্দমার কিডদের কাছে যে ওরকম হয়ে গেছিলাম, এখন আমি ঠিক হচ্ছি। আমি যে মিথিলাটা সেটা কেবল আপনার 10% এসেছি, বুঝতে পেরেছেন? আরো যত দিন যাবে আমাকে আরো সুন্দর পাবেন।